আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাইম মমস কিচেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। শীতের এই মৌসুমে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিতই পিঠা। আজকে আমি পারফেক্টভাবে তুলতুলে নরম এবং অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটা মিক্সি বোলে নিয়ে নিয়েছি 1.5 কাপ শুকনো চালের গুঁড়া। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার আমি চালের গুঁড়া আর লবণটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো একসাথে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখানে আমি নিয়েছি 2 কাপ উষ্ণ গরম পানি। তবে আমি সবগুলো পানি একসাথে দিব না, আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সবগুলো পানি একসাথে দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। আমি এখানে শুকনো চালের গুঁড়োটা নিয়েছি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়োটাও নিতে পারেন, সেক্ষেত্রে পরিমাণটা আরও কম লাগবে। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পানি দিয়েছি, তবে এর থেকে বেশি পানি আমি আর দেব না। এভাবে ব্যাটারটা মেশাতে থাকবো, তখন এটা খুব ঘন মনে হবে। তবে আস্তে আস্তে আমি যখন ব্যাটারটা নাড়তে থাকবো, তখন ব্যাটারটা পাতলা হতে শুরু করবে। আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ব্যাটারটাকে ভালো মতো 4 থেকে 5 মিনিটের মতো অনবরত নেড়ে ফেটিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডার দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিলে হবে। 4 থেকে 5 মিনিট হুইস্ক দিয়ে ফেটিয়ে নেওয়ার পর দেখবেন ব্যাটারটা পাতলা হয়ে গেছে। আমার এই ব্যাটারটা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে এই ব্যাটারটার কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এটা কতটা পাতলা হয়ে গেছে। এবার আমি ব্যাটারটাকে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ব্যাটারের উপর নির্ভর করে পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। কারণ ব্যাটারটা যদি পারফেক্ট না হয় তাহলে পিঠাটা কখনো ফুলবে না। 10 মিনিট ব্যাটারটাকে ঢেকে রাখার পর আমি আবারও ব্যাটারটাকে একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আজকের এই পিঠাগুলো আমি গ্যাসের চুলায় মাটির খোলায় তৈরি করব। আপনারা যে কোনো ধরনের ছাঁচের মধ্যে পিঠাটা তৈরি করেন না কেন, অবশ্যই ছাঁচটা ভালো মতো গরম করে নেবেন। আমি খোলাটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ব্যাটার। ব্যাটারটা দিয়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই সময় চুলার আঁচটা থাকবে একদম হাইতে। পিঠাটা তৈরি হতে আমার সময় লেগেছে মাত্র 2 মিনিট। দেখতে পাচ্ছেন এটা কতটা ফুলকো হয়েছে। এবার আমি পিঠাটাকে একটা খুন্তি দিয়ে তুলে নিচ্ছি। আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি খোলাটাকে ভালো মতো পরিষ্কার করে মুছে নিয়েছি। এবার আমি এখানে কিছুটা ব্যাটার দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি আবারও 2 মিনিটের মতো। 2 মিনিট পর আমি আবারও এটাকে তুলে নিচ্ছি। যতবার ব্যাটার দিব ততবার খোলাটাকে ভালো মতো মুছে পরিষ্কার করে নিতে হবে, আর খোলাটা ভালো মতো গরম করে নিতে হবে। তৈরি হয়ে গেছে আমার নরম তুলতুলে চিতই পিঠা। পিঠাগুলো পরিবেশন করতে পারবেন বিভিন্ন রকমের ভর্তা, মাংস বা খেজুর গুড়ের সাথে। আমি সব রকমের টিপস সহ আজকের এই রেসিপিটা তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। আর যদি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।